যুবকেরা তরুণেরা আব্বারা ও নবী পাকের প্রেমিকেরা এমন করে দয়ার নবী দুনিয়া জমিনে যখন আসলেন 12 রবিউল আউয়াল সুবে সাদে গরিব দিন গমখার মদিনা ঝুমার কুল নবীদের সরদার আমিন আল্লাহ মদিনা দুলাল সেই দয়ার নবী বিশ্ব নবী নূর নবী যখন দুনিয়া জমিনে আসবে আসার আগে অনেক বক্তারা এসেছে আদম নবী বক্তা এসেছে মুসা নবী বক্তা এসেছে ঈসা নবী বক্তা এসেছে সুলাইমান নবী বক্তা এসেছে ইয়াকুব নবী বক্তা এসেছে ইসমাঈল নবী বক্তা এসেছে সমস্ত বক্তারা বলেছে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে এবার যখন আসছে 12 রবিউল আউয়াল সুবে সাদেক রাত এবং দিনের মধ্যবর্তী সময়টাকে বলা হয় সুবে সাদেক ওই সুবে সাদেকের সময় যখন দয়ার নবী বিশ্ব নবী আসলেন সবাই এবার খুশি মানাতে লাগছে কেমন খুশি মানাতে লাগছে জমিন বলতে লেগেছে আমি কেন খুশি মানাবো না আমরা তো মুহাম্মদ পেয়ে গেছি আসমান বলতে লেগেছে আমি কেন খুশি মানাবো না আমরা তো আহমদ পেয়ে গেছি এতিমরা বলতে লেগেছে আমরা কেন খুশি মানাবো না আমরা তো সাহারা পেয়ে গেছি ভটকনে वालों যারা ভটকে গিয়েছিল তারা বলছে আমরা কেন খুশি মানাবো না আমরা তো হেদায়েত পেয়ে গেছি এই যুবকেরা দয়ার নবীর আগমনে অন্ধ ব্যক্তি বলতে লেগেছে আমরা কেন খুশি মানাবো না আমরা তো উজালা পেয়ে গেছি আর নবীরা বলছে আমরা কেন খুশি মানাবো না আমাদের ঈমান এসে গেছে এই জন্য বলতে লেগেছে সমি বলি क्यों ना खुशी मना मुझे तो मोहम्मद मिल गया आसमान ने कहा मुझे अहमद मिल गया यतीमों ने कहा मुझे सहारा मिल गया भटकने वालों ने कहा मुझे हिदायत मिल गया माशूक ने कहा मुझे माशूक मिल गया मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया चांद ने कहा मुझे चांदनी मिल गया सूरज ने कहा मुझे रोशनी मिल गया सितारों ने कहा मुझे चमक दमक मिल गया अधूर ने कहा मुझे उजाला मिल गया और नबियों ने कहा मेरा ईमान मिल गया তাহলে কি বুঝলে আমার নবীর আগমনে সারা দুনিয়া ধন্য হয়েছে জমিন বলছে কেন খুশি মানাবো না কি কারণে মানাবো না জমিন তো তৈরি হয়েছে নবী সদকায় হ্যাঁ ना होता चरिंदा ना होता परिंदा ना आसमान होता ना जमीन होता ना चांद होता ना सूरज होता सब नबी का सदका कथा ठीक ना भूल हाँ सब नबीर खातिरे যখন সব কিছু হয়েছে তারা কি খুশি মানাবে না জোরে বলো আজকে এত দলিল খোঁজে অনেক মানুষ বলে এই নবী দিবস এখন দেখতে পাচ্ছি নবী কই আগে তো নবী সাহাবারা নবী কই করে না হাগো নবীর আগমনে যখন হয়েছে নবী যখন দুনিয়া জমিনে এসেছে তখন কি আপনার আমার মতন কলমা পড়ো মুসলমান ছিল নাকি ভালো করে খেয়াল করে দেখো নবী যখন দুনিয়ার জমিনে এসেছে ওই গুমরা মূর্খদেরকে জিজ্ঞাসা করুন যারা বলছে যে নবীর আগমনে কই কিচ্ছু তারা মানায়নি তোমরা এত মানাচ্ছ কেন তাদেরকে প্রশ্ন করুন যে নবী যখন এসেছে সব কি ঈমানদার ছিল না বেদিন বেঈমান কাফের মুশরিক ছিল আমার নবীর ঘরানা ছাড়া সবাই তো বেদিন বেঈমান ছিল কথা ঠিক না হ্যাঁ সবাই তো বেদিন বেঈমান তাহলে আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসার পরে সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য সবাই আনন্দে উৎফুল্লিত হয়েছিল জোরে বলুন আর আজকে তুমি মুসলমান দাবি করো কলমা পড়নেওয়ালা ঈমানদার দাবি করো ঈমানদার কাকে বলে ঈমানদার তিনটে ব্যক্তিকে বলে তিনটে শুনে না আজকে জলসা একটা হলো মানা একটা হলো জানা একটা হলো চেনা কটা বললাম তিনটে হ্যাঁ তিনটে জিনিস যার মধ্যে থাকবে তাকে মুমিন মুসলমান বলবেন না হলে কিন্তু সে মুমিন মুসলমান না আচ্ছা আরেকটু ঘুরে বলে দিই আমার পরিচয় আমাকে
চেনেন অনেকজন, অনেক কিভাবে চেনেন, যে অমুক জায়গায় ওনার বাড়ি, হাওড়া জেলা পাঁচলা মেজুটিতে বাড়ি, ওনার আব্বাজির নাম অমুক, উনি ওখানে ওনার বাড়ি, তাহলে চিনলেন। তারপরে জানলেন কোথা থেকে, হ্যাঁ আমাদের গ্রামেতে ওই 11 শরীফে জলসায় এসেছিল এই হুজুরটা, তাহলে চিনলেন। আবার বলতে পারেন কোন ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, অন্য জায়গায় দেখেছেন, সেখান থেকে আপনি বুঝলেন, তাহলে চিনলেন জানলেন। এবার আমি যদি আপনাকে, আপনি চিনলেন জানলেন, আমি যদি এবার বলি দাদা এখান থেকে আমাকে একটু রানীহাটি নিয়ে চলুন তো, সে কি বলবে, যাব না। ধরুন যাব না, তাহলে সে কি আমার কথাটা মানলো? একটু কথা বলুন, মানলো না। চিনলো জানলো কিন্তু কথাটাকে মানলো না। আমি কোনো কাজ বলছি মানলো না, তাহলে তাকে মোমেন মুসলমান বলবেন না। আচ্ছা আপনি বলুন তো, দুনিয়ায় কোন মানুষকে জিজ্ঞাসা করে দেখুন, যে কোনো মানুষ, সে হিন্দু ধর্মে হতে পারে, বৌদ্ধ ধর্ম হতে পারে, খ্রিস্টান ধর্ম হতে পারে, জৈন ধর্ম হতে, পারসি হতে পারে, যত ধর্ম আছে সারা পৃথিবীর মানুষকে জিজ্ঞাসা করে দেখুন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চেনো? সবাই বলবে ও উনি তো জন্ম নিয়েছে মক্কায়, তো আব্দুল্লাহর বেটা চিনি তো, জানি তো, চিনি জানি। খ্রিস্টানরাও জানে, পাদ্রীরাও জানে, হিন্দুরাও জানে, মুসলমানরাও জানে, সবাই জানে, কিন্তু মানে কজন? দুনিয়ায় সবাই জানে, সারা পৃথিবী জুড়ে 8.5 কোটি মানুষ সবাই জানে, একজন ব্যক্তি সবাই জানে, চেনে, কিন্তু মানে না। যারা মানে তাদেরকে মোমেন মুসলমান বলা হয়। তাহলে মোমেনের সংখ্যা কি? মোমেনের সংখ্যা মানা, মোমেনের সংখ্যা মানা, আপনাকে মানতে হবে, তবে আপনি মুসলমান, না ওই গোশ খাওয়া মুসলমান হবে। নাম কি? আব্দুর রহমান, কিন্তু কাজ দেখতে পাচ্ছি উল্টো। মুদিখানা দোকানে গেছেন, ওখানে লেখা আছে মুদি দোকান, শাটার তুলে দেখতে পাচ্ছি তো চশমার দোকান। চশমার দোকানে গেছেন, লেখা আছে অপটিক্যাল চশমার দোকান, সেখানে ভিতরে শাটার তুলে দেখতে পাচ্ছে তো মুদির দোকানে সব মালপত্র। আপনি গোশের, গরুর গোশ, চিকেন, এখন তো আবার সব রেশমি কাবাব, আবার এখন বিরিয়ানির দোকানগুলোর নাম হয়েছে জমজম বিরিয়ানি, মানে জমজম থেকে সব ঘুরে চলে এসেছে। হাজি বিরিয়ানি হজ করে চলে এসেছে। আবার তারপরে আছে মানে কি পাগলা ভুনা, মানে এমন খাবে পাগলা, মানে পাগলা হয়ে গেছে, নাম সব এমন দিয়েছে। তো ব্যাপার ঘটনাটা ওটা নয়, হাজি বিরিয়ানি লেখা আছে, কিন্তু নিশ্চয় বিরিয়ানির দোকানে তো বিরিয়ানি পাবো নাকি গো? বিরিয়ানির দোকান হাজি বিরিয়ানি মানে বিরিয়ানি আছে। ও বাবা, শাটার তুলে দেখি না, এ তো জুতোর দোকান। তাহলে এই কথাটা বোঝাতে কি চাইছি, আমাদের শাটার আছে, আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতি লেবাস, দেখে মনে হচ্ছে যে এ তো খাঁটি নবীর আশিক, নবীর দিওয়ানা, নবীর গোলাম, কিন্তু ভিতরে যখন ঢুকছেন এ বড় তো নবীর দুশমন, এ তো নবীর দুশমন, এ নবীর বিরুদ্ধে কথা বলছে, এ নবীর আলোচনা করে কি লাভ? কি লাভ? লাভটা খুঁজছেন, লাভ খুঁজছেন, আসুন একটু লাভ দেখিয়ে দিয়ে এই কথাগুলো আপনার রেকর্ডিং করতে পারেন আর শোনাবেন, আর দিলের মধ্যে জায়গা নিয়ে নেন। কি লাভ আছে? একজন বেদিন, বেঈমান, কাফের, মুশরিক, তার কি লাভ হয়েছে দেখো। আজ নবী দিবস করলে, নবী দিবস করলে তার কি লাভ হয়েছে একটু শুনবেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তোলেন দেখি তাড়াতাড়ি, দেখি দেখি খদ্দের গুলো দেখি, সবাই শুনবে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala
या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात जोरे হবে না আর জোরে হবে না আমাদের শাফাতের কান্ডারি কে জোরে বলুন কে রাসূলুল্লাহ স্যার কি বলছে या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात पहले दीदार একটি বার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন জবাব তোমার কদম জোরে হবে না আর একটু প্রাণ খুলে হবে না पहले दीदार একটি বার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়েস করনি দেখিনি ভাঙে ইশকে সকল দা তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনের নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম জোরে হবে না আর একটু প্রাণ খুলে হবে না নারী দিবে নারী রিসালাত কোরআন দেখ 101 আল কোরআনের নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো সার কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো সার তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম আতো জোরে হবে না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম চিনো মানো জানো কেমন আমার নবীজি জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি আর সুন্দরী সুন্দর কাহিনী আর সুন্দরী সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম একটু জোরে হবে না জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে গান্নান একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম বাবা যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম কষ্টা নবীর বিরহে কষ্টা কাঁদিতে রহে কষ্টা নবীর বিরহে কষ্টা কাঁদিতে রহে হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আমি আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলছো বুকে তেরাজি তুমি কোরআনে স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক আমার কি করে করি তাই করি আদা এত ভালোবাসো কেন মালিক আমার এত ভালোবাসো কেন মালিক আমার পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে কণ্ঠে আমার তুমি তোমার গীতে
তৌফিক তোমার নিয়ামত বেশুমার, তৌফিক তোমার নিয়ামত বেশুমার, পেয়ে নুয়ে পড়ে মন সেজদায়। এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। नजर उठा के देख लो जमाल लाजवाब है, जमाल लाजवाब है। नजर उठा के देख लो जमाल लाजवाब है, जमाल लाजवाब है। नजर उठा के देख लो, नजर उठा के देख लो जमाल लाजवाब है। मदीना तो मदीना तो मदीना तो रसूल का ख्याल लाजवाब है। तो जोरे बोलबेन ना, मदीना तो रसूल का ख्याल लाजवाब है, ख्याल लाजवाब है। सवाल ये कि बदरिया हिलाल लाजवाब है, हिलाल लाजवाब है। सवाल ये कि बदरिया, सवाल ये कि बदरिया हिलाल लाजवाब है। जवाब ये कि आमिना के लाल लाजवाब है। जवाब ये कि आमिना के लाल लाजवाब है, के लाल लाजवाब है, के लाल लाजवाब है। जिसे नबी ने कह दिया हरामो हराम है, हरामो हराम है। जिसे नबी ने कह दिया, जिसे नबी ने कह दिया हराम हो हराम है। जिसे हलाल कह दिया हलाल लाजवाब है। जिसे नबी ने कह दिया हराम हो हराम है, हराम हो हराम है, हराम हो हराम है। जिसे हलाल कह दिया हलाल लाजवाब है। अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिर मजलिस। तो এই নাত শরীফ কাসিদা পড়ার উদ্দেশ্য কি থাকে? আমার নবীর কথা শুনবে অন্তরটা তাজা হয়ে যাবে। যে নবীর আশিক হয়, নবীর কথা শুনলে অন্তর কি হবে? ইমানি তাজগি বাড়বে না কমবে? বাড়বে। ইমান বাড়বে না কমবে? আমার নবীর প্রশংসা এইভাবে সারা রাত সারা দিন যদি করা হয়, তথাপি আমার নবীর প্রশংসা করে শেষ করা যাবে না। একটু জোরে বলবেন না একবার দুরূদ শরীফ। আল্লাহু ওয়ালা আলি। তার কোথায় ছিলাম? কি কথাটা বলতে যে আজকে এই নাচ ঢুকিয়ে দিলাম। বেদিন বেঈমান কাফের মুশরিক নবীর আগমনে খুশি মানিয়েছে। কে? আমার রাসূলুল্লাহর নিজের চাচার নাম কি? যে ঈমান আনে না বেদিন বেঈমান, তার নাম কি? আবু জেহেল। তো শুনেন, আবু জেহেল আজ থেকে সেই সময় তখন কিছু মা দাসী পাওয়া যেত। দাসী দাসী কেনা বেচা হতো, চাকর যাকে বলে এক কথায়। তো দাসী কেনা বেচা হতো। আবু জেহেল একটা দাসী ক্রয় করলেন, নাম হলো সুয়াইবিয়া। কি নাম? সুয়াইবিয়া। তো ওই সুয়াইবিয়া কি করলেন? মা আমিনার ঘরে গেলেন। কি কেন? যে মা আমিনার গর্ভে এসেছে একটা সন্তান। তখন পেটে শুনেছে যে মা আমিনার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম হবে। তো এই জন্য ওই সুয়াইবিয়া দাসীটা মা আমিনার কাছেই ঘোরাফেরা করছে ওই ঘরের মধ্যে। তো পরে দেখা গেল ওই ঘরের মধ্যে এক
একটা ফুটফুটে সন্তান জন্ম নিল, তার নাম মুহাম্মদ। তার নাম মুহাম্মদ। এই নামটাও রেখেছিল স্বয়ং আমার আল্লাহ পাক। তো আসুন যে কথা যাচ্ছিলাম, তাহলে দাসী এই জিনিসটা দেখলো, সুয়াইবিয়া দেখে তার মালিকের কাছে ছুটে ছুটে গেল। মালিকের নাম কি? আবু জেহেল। বাহ, খুব সুন্দর, মন দিয়ে শোনেন। আবু জেহেলের কাছে ছুটে ছুটে গেল। আবু জেহেলের কাছে ছুটে যে বলছে, জানেন আপনার ভাইপো হয়েছে, আব্দুল্লাহর একটা বেটা ফুটফুটের জন্ম নিয়েছে। বলছে তাই নাকি? এই খবরটা, সংবাদটা যখনই কানে পৌঁছেছে আবু জেহেলের, সঙ্গে সঙ্গে ওই দাসীটাকে আঙ্গুলের ইশারা করে আজাদ করে দিয়েছিলেন। জোরে বলে কি করেছিলেন? আজাদ, ছেড়ে দিলেন। পরক্ষণে আবু জেহেল দুনিয়া থেকে চলে গেল। চলে যে কবরেতে তার আযাব হচ্ছে, সারা হপ্তা আযাব হয়, আযাব হচ্ছে, কষ্ট হচ্ছে। কিন্তু যখন পীর দিন আসে, পীর মানে সোমবার, নবীর আগমনের দিন হলো সোমবার, এই সোমবারের দিন যখনই আসে তখনই তার কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেয়। পরক্ষণে বোঝা গেল কি ব্যাপার, কি বিষয়। সোমবারের দিন আমার কবরের আযাবকে হালকা করে দেয়া হচ্ছে কেন? পরক্ষণে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই রিওয়ায়াত, বুখারী শরীফের হাদিস, আমি গল্প বলছি না, বুখারী শরীফের হাদিস। এই হাদিসটা মুসলিম শরীফেও পাওয়া গেছে। তো এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি কি করলো, স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখছে যে আবু জেহেলের কবরে আযাব হচ্ছে, আর সোমবারের দিনে তার কবর হালকা হয়ে যায় আযাব। তো কেন? বোঝা গেল সে যে দাসীকে আজাদ করে দিয়েছিল, তার ভাইপোর খবরটা শুনে ওই আঙ্গুলটা দিয়ে, ওই আঙ্গুলের ইশারাতে যখন দয়ার নবীর খুশিতে, আনন্দেতে যখন সে আজাদ করে দিয়েছে, আমার আল্লাহ পাকও ওই আবু জেহেলের গোরের আযাবকে হালকা করে দিয়েছে। তাহলে একজন বেদীন, বেঈমান, তাহলে বোঝা গেল তার পরক্ষণে কি আল্লাহ পাক কি করে, ওই সোমবারের দিনে যেই আঙ্গুল দিয়ে ওই দাসীকে আজাদ করে দিয়েছে, ওই আঙ্গুলটা তার গালের মধ্যে পুরে দেয়। কি করে? আঙ্গুলটা গালের মধ্যে পুরে দিয়ে ভিতরে প্রবেশ করিয়ে দেয় আঙ্গুলটা। আর কি করে? ওই আঙ্গুলটা দিয়ে তার পিপাসা নিবারণ করতে থাকে। জোরে বলবেন না, একটু জোরে বলবেন। তাহলে বোঝা গেল একজন বেদীন, বেঈমান, তার যদি সোমবারের দিনে গোরের আযাব যদি হালকা হয়, তাহলে তুমি তো নবীর আশিক, তুমি তো নবীর দিওয়ানা, তুমি নবীর প্রেমিক, তুমি নবীকে ভালোবাসো বলেই তো আজকের মাহফিল সাজিয়েছো। তুমি তোমার নবীর প্রতি ভালোবাসা আছে বলে আজকের দিনে তুমি কষ্ট করে মেহনত করে সাজিয়েছো। তাহলে একজন বেদীন বেঈমানের যদি কবরের আযাব হালকা হয়, আমাদের ইমানের জজবাত বলছে আমরাও নবীর আলোচনা শুনলে, নবীকে ভালোবাসলে, কাল কিয়ামতে ময়দানে মাহশরে আমার নবী আমাদেরকে সঙ্গে করে নিয়ে রহমতের জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলবেন না। বাবেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া যত নবী এসেছে সমস্ত নবীর মুজিজা দেখিয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এমন করে মুজিজা দেখিয়েছে। নবী চলে গেছে সঙ্গে করে মুজিজা নিয়ে চলে গেছে। মুসা নবীর মুজিজা লাঠি ছিল, সঙ্গে করে নিয়ে চলে গেছে। ঈসা নবীর মুজিজা, ঈসা নবীর রোগের মুজিজা ছিল, যারা গায়ে হাত দিয়ে দিত সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। এ যুবকেরা, তরুণেরা, এমন করে যত নবী, সমস্ত নবীর মুজিজা ছিল। নবীরা যখন দুনিয়া থেকে চলে গেছে, চলে যাবার পরে মুজিজাকে সঙ্গে করে নিয়ে চলে গেছে। কিন্তু আপনার আমার দয়ার নবী, বিশ্ব নবীর মুজিজা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, পাঁচটা নয়, আমার দয়ার নবীর মুজিজা ৪৫০০ মুজিজা দেখিয়েছিলেন। জোরে বলুন।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, নবী হতে গেলে তিনটা জিনিস লাগবে। এক নম্বর হলো উত্তম চরিত্র লাগবে। দুই নম্বর তার উপরে মুজিজা হবে, তার সে মুজিজা দেখাবে, আর ওহী নাজিল হবে। উত্তম চরিত্র, মুজিজা, ওহী নাজিল, এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে তাকে নবী বলা হয়, নবী বলা হয়। কিন্তু সমস্ত নবীরা দুনিয়ায় এসেছে, দুনিয়া থেকে চলে যাবার পরে মুজিজা সঙ্গে নিয়ে চলে গেছে। কিন্তু দয়ার নবী, বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাবার পরেও আমার আল্লাহ পাক উত্তম মুজিজা, সভ্য মাকাম মুজিজা, দয়ার নবী আল্লাহ পাকের উপরে যে কোরআন নাজিল করেছে, এই কোরআনটা হলো সবথেকে বড় মুজিজা রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। জিন্দা মুজিজা, জিন্দা মুজিজা। কেমন করে গো, কেমন করে সাহাবায়ে কেরামরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে এসে প্রশ্ন করতে লাগলেন, ও আম্মা জান, দয়ার নবীর চরিত্রটা কেমন, দয়ার নবীর ব্যবহারটা কেমন, দয়ার নবী কেমন ব্যক্তি ছিলেন? ওই সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমার নবীকে যদি চিনতে হয় কোরআন খোলো, আমার নবীর বিলায়াত যদি জানতে হয় কোরআন খোলো, আমার নবীর রিসালাত যদি জানতে হয় কোরআন খোলো, আমার নবীর দাস মোবারক যদি জানতে হয় কোরআন খোলো, আমার নবীর লাভ মোবারক যদি জানতে হয় কোরআন খোলো, আমার নবীর চোখ যদি জানতে হয় কোরআন খোলো, আমার নবীর আনেওয়ালা খেয়াল যদি জানতে হয় কোরআন খোলো, আমার নবীর আনেওয়ালা খেয়াল যদি জানতে হয় কোরআন খোলো, আমার নবীর মুজিজা যদি জানতে হয় কোরআন খোলো, আমার নবীর রিসালাত যদি জানতে হয় কোরআন খোলো, আমার নবীর মর্তবা যদি জানতে হয় কোরআন খোলো, আমার নবীর রিসালাত যদি জানতে হয় কোরআন খোলো। সব কিছু 1 থেকে 30 পারা কোরআনটাই হলো আমার নবীর মুজিজা, জিন্দা মুজিজা রেখে দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক বলেছে, এ আমার হাবিব, এ আমার দোস্ত, এ আমার প্যারা হাবিব, দুনিয়া জমিনে তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবে, আমি তোমার মুজিজাটাকে সঙ্গে করে নিয়ে আসতে দেব না। আমি তোমার মুজিজা কাল কিয়ামতের ময়দানে মাশর পর্যন্ত আমি সব কিছু শেষ করে দেব, জমিন শেষ করে দেব, আসমানকে ফানা করে দেব, কুল্লু নাফসিন ফানা করে দেব, সব ফানা হয়ে যাবে। কিন্তু দুটো জিনিস আমি ফানা হতে দেব না। এক নম্বর হলো আমার দয়ার নবী যেই জায়গায় আরাম করছে ওই জায়গাটা আমি আল্লাহ ধ্বংস করব না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী যেই জায়গায় আরাম করছে ওই জায়গাটা ধ্বংস হবে না, আর কাবা শরীফ ধ্বংস হবে না। এই দুটো জিনিস ধ্বংস, সব ধ্বংস হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ পাক দুটো জিনিসকে রেখে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে সেই দয়ার নবী, বিশ্ব নবী, নূর নবীর আগমনে বেদিন বেঈমান খুশি, আর নবীর আলোচনা কি আর বলবো বাপ, কি আর বলবো, বলতে বলতে সব শেষ হয়ে যাবে, তথাপি নবীর আলোচনা শেষ হবে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখছেন, কি কিতাবে লিখছে, বলছে সারা দুনিয়াটা যদি এক জায়গায় জড়ো করে গাছের ডালগুলোকে জড়ো করো, কি জড়ো করো, গাছগুলোর ডাল জড়ো করো, আর গাছের ডালগুলোকে কলম বানিয়ে দাও, গাছের পাতাগুলোকে কাগজ বানিয়ে দাও, আর যত পৃথিবীর নদ নদী সমুদ্র পানি আছে সমস্ত পানিগুলোকে এক জায়গায় জড়ো করো, পানিগুলোকে দোয়াত বানাও, কালি বানাও, আমার নবীর এবার প্রশংসা লিখতে থাকো। দোয়াতের কালি শেষ হয়ে যাবে, গাছের পাতা শেষ হয়ে যাবে, গাছের ডাল শেষ হয়ে যাবে, তথাপি নবীর প্রশংসা করে শেষ করা যাবে না। একটু জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না। তাহলে সেই নবীর আলোচনা আমি গুনাহগার 1-2 ঘন্টায় কি আলোচনা করে আপনাকে বোঝাবো। আল্লাহ তার হাবিবের শান নিজে বর্ণনা করে বলে দিয়েছে, হাবিব চিন্তা করবেন না, আপনার শান মাকাম তো আমি আল্লাহ বেশি বুলন্দ করব। কারণ দুনিয়ার জমিনে নবী যখন এসেছে, নবীর জন্ম বা তোমার জন্ম
এক না আলাদা? কিভাবে আলাদা?